আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাসকারী জনগোষ্ঠী আমরা বাঙালি না বাংলাদেশী, এই বিতর্ক যেন শেষই হচ্ছে না। স্বাধীনতা অর্জনের অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে এসেও এ বিতর্কের শেষ হয়নি। আমরা একমত হতে পারিনি। অন্যান্য বিভিন্ন বিষয়ের বিভক্তির সাথে আমরা বাঙালি না বাংলাদেশী, এই বিতর্ক রয়েই গেছে। এবার বিষয়টি নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। বাংলাদেশ নামক রাষ্ট্রটির প্রায় ৯৯% অধিবাসী বাংলা ভাষায় কথা বলে। 1% জনগোষ্ঠী অন্যান্য ভাষাভাষী নৃগোষ্ঠী রয়েছে। জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 7ম বৃহত্তম ভাষা। পৃথিবীর প্রায় 30 কোটি মানুষ এই ভাষায় কথা বলে। এর মধ্যে বাংলাদেশের প্রায় 16.5 কোটি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গে প্রায় 10.5 কোটি জনগোষ্ঠী রয়েছে। এছাড়া ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ ভারতের অন্যান্য প্রদেশে প্রায় আরও 2 কোটি মানুষ। এছাড়াও পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে আরও 1 কোটি মানুষ রয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে। বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষার সাথে আমাদের আবেগ জড়িয়ে রয়েছে। পৃথিবীর ইতিহাসে একমাত্র মাতৃভাষা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য আমরাই রক্ত দিয়েছি। রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি বাংলা ভাষায় কথা বলার এবং বাংলা ভাষা লেখার অধিকার। 1952 সালের 21শে ফেব্রুয়ারির আত্মদানের স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। তাই নিঃসংকোচে বলতে পারি আমরা ভাষার ভিত্তিতে বাঙালি। আবার বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম দেশের বা ভূখণ্ডের নাগরিক হিসেবে আমরা বাংলাদেশী। বাংলা ভাষায় কথা বলার জন্য যদি আমাদের নাগরিকত্ব বাঙালি হয়, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভূখণ্ডের বাহিরে বসবাসকারী আরও প্রায় 14.5 কোটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীকে কি আমরা বাংলাদেশের নাগরিক বলতে পারি? নিশ্চয়ই নয়। তাই আর বিতর্ক না করে আমরা এই সিদ্ধান্তে একমত হতে পারি যে আমরা ভাষার ভিত্তিতে বাঙালি। ভৌগোলিক সীমানা বা ভূখণ্ডগত দিক থেকে আমরা বাংলাদেশী। আমরা বাঙালি এবং বাংলাদেশী। আসুন সকল ভেদাভেদ ভুলে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ নামক প্রাণের চেয়ে প্রিয় এই দেশটির উন্নয়নের জন্য, কল্যাণের জন্য সততা ও নিষ্ঠার সাথে প্রত্যেক নাগরিক ভাষা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করে যাই। তাহলেই আমরা উন্নত সমৃদ্ধ একটি জাতি এবং একটি দেশ গড়ে তুলতে পারব। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এতক্ষণ আমার কথাগুলি ধৈর্য সহকারে শুনবার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সব সময়ের জন্য।